প্রান্তিক বাংলা, সত্য প্রকাশে বদ্ধপরিকর। বকখালির সমুদ্র সৈকত জুড়ে এখন তৈরি হয়েছে আতঙ্কের বাতাবরণ। সিভিল ডিফেন্সের কর্মীরা সকাল থেকেই পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে সতর্কমূলক প্রচার শুরু করেছেন। সবাইকে বিষাক্ত সাপ ইয়োলো বেলি থেকে সতর্ক থাকতে বলা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে বকখালির সমুদ্রে তখন ভরা জোয়ার। পর্যটকেরা হই হুল্লোড় করে স্নান করছেন। ঠিক সেই সময় একটি সাপকে ভেসে আসতে দেখা যায়। সমুদ্র সৈকতে কর্মরত সিভিল ডিফেন্সের কর্মীরা প্রথমে ওই সাপটিকে দেখতে পান। সাপটিকে দেখার পরই তারা পর্যটকদের সরিয়ে দেন। এরপরই তারা ওই সাপটিকে উদ্ধার করেন। সাপটিকে দেখার পর থেকেই বকখালিতে আতঙ্ক ছড়িয়েছে। এ বিষয়ে সিভিল ডিফেন্সের এক কর্মী অতীন্দ্র মোহন দাস বলেন, অতীতে কোনোদিন বকখালির সমুদ্র সৈকতে এই সাপ দেখা যায়নি। দীঘাতে এই সাপ দেখা গিয়েছে বলে শুনেছি। সাপটিকে দেখার পর থেকেই কাকদ্বীপ মহকুমা প্রশাসন ও ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হচ্ছে। সমুদ্র সৈকত জুড়ে সবাইকে সতর্ক করতে মাইকিং করা হচ্ছে। তিনি আরও বলেন, জীবন্ত সাপটিকে উদ্ধার করে একটি জারের মধ্যে রাখা হয়েছিল। পরে সেটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। হঠাৎ আমরা ডিউটিরত অবস্থায় ছিলাম, প্রত্যেকটা স্টাফই ছিল। তো তখন ভরা জোয়ার, ট্যুরিস্টের প্রচুর পর্যাপ্ত পরিমাণ ছিল। তো আমরা হঠাৎ দেখতে পেলাম এদিক ওদিক সবাইকে রেস্কিউ করতে করতে দেখলাম যে একটা সাপ যেন ভেসে এসছে। তারপরে ওটা ধারের দিকে আসার ফলে আমরা ওর কাছাকাছি যাই। গিয়ে যখন দেখলাম যে ওই দীঘা সমুদ্রে যেটা ধরা পড়েছিল ইয়েলো বেলি নামক যে সাপ, সেটা আমরা ওই সাপটা দেখতে পাই। দেখার পরে আমরা ওটাকে রেস্কিউ করে আমরা একটা জারের মধ্যে ভরে ওটা আমরা ফরেস্টের হাতে তুলে দিই। উত্তর 24 পরগনা থেকে ঘুরতে আসা এক পর্যটক তুলসী মণ্ডল বলেন, ছুটির দিন থাকায় বকখালিতে ঘুরতে এসেছিলাম। এখানে এসে শুনি সমুদ্র সৈকতে বিষাক্ত সাপ ইয়োলো বেলি উদ্ধার হয়েছে। সিভিল ডিফেন্সের কর্মীরা সতর্ক থাকার জন্য মাইকিং করছেন। শোনার পর থেকে একটু আতঙ্কে তো রয়েইছি। এটা তো শুনছি, তাই এখন আমরা একটু আতঙ্কের ভিতরে আছি। নামখানা থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম। মহকুমা শাসক এবং ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে আমরা সিভিল ডিফেন্স এখানে তৎপর রয়েছি। গতকাল বকখালি সমুদ্রে এক সাপের দেখা মিলেছে, যেটা ইয়োলো বেলি নামে পরিচিত। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা টুরিস্টের উদ্দেশ্যে জানানো যায় যে আপনারা যখন সমুদ্রে স্নান করবেন, আপনারা সচেতন অবস্থায় স্নান করুন এবং আমরাও এটার জন্য সবসময়ের জন্য সতর্ক রয়েছি। আপনারা কোনো কিছু দেখলে আমাদের কাছে রিপোর্ট করুন, আমরাও সেই জিনিসটাকে খতিয়ে দেখব, যাতে না আপনাদের কোনো সমস্যা হয়। তার জন্য আমরা কাকদ্বীপ মহকুমা শাসক এবং ফ্রেজার পক্ষ থেকে সিভিল ডিফেন্স সবসময়ের জন্য এখানে কর্মরত রয়েছে, সবসময়ের জন্য ডিউটিতে আছেন। যদি কোনো সমস্যা হয় সিভিল ডিফেন্সের সহযোগিতা নেবেন।